প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগামীকাল তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা। যারা হিসাব বিজ্ঞানে একেবারে দুর্বল তাদের জন্য আমি বিশেষভাবে এই সাজেশনটা তৈরি করছি। আশা করি তোমরা এই সাজেশন ফলো করে কালকে পরীক্ষায় উপকৃত হবে ইনশাআল্লাহ। তো শুরু করা যায়। এইচএসসি 2025 হিসাব বিজ্ঞান প্রথম পত্র। আমরা আগে খ বিভাগ নিয়ে আলোচনা করব। কি বিভাগ? খ বিভাগ। খ বিভাগ প্লাস এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। খ বিভাগের প্রথমে আমরা দেখতেছি হিসাব সমীকরণ। কি সমীকরণ? হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণ থেকে মাস্ট বি একটা অঙ্ক আসবে। কয়টা অঙ্ক আসবে? একটা অঙ্ক আসবে। আর এমসিকিউ দেখা যাচ্ছে যে 3-4টা। কয়টা? 3-4টা এমসিকিউ আসবে। তাহলে তোমরা হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণটা ভালো করে দেখবা। হিসাব সমীকরণটা কি করবা? ভালো করে দেখবা। কারণ যেহেতু এটা মাস্ট বি আসবে, তা আবার কোন প্রশ্ন আসবে? প্রথমেই আসবে একবার। দেখা যাচ্ছে যে খ পার্টের প্রথম দিকে আসবে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এমসিকিউটা একটু দেখে নিব ভালো করে। তারপর দেখো জাবেদা খতিয়ান। জাবেদা খতিয়ান থেকে একটা অঙ্ক আসবে। জাবেদা খতিয়ান থেকে কয়টা অঙ্ক আসবে? একটা। বা অনেক সময় দেখা যাচ্ছে যে এই খতিয়ানটা জাবেদার সঙ্গে আসছে প্লাস নগদান বইয়ের সঙ্গে আসছে। কার সঙ্গে আসছে? নগদান বইয়ের সঙ্গে আসছে। সেই জন্য আমাদের কি খতিয়ানটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমাদের জাবেদা খতিয়ানটা কি গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ আসবে 4 থেকে 5টা। কয়টা আসবে? 4 থেকে 5টা এমসিকিউ আসবে। তাহলে আমরা কি করবো? আমরা এই জাবেদার যে টপিক গুলো ভালো করে দেখবো। আমাদের মোটামুটি যে জাবেদাগুলো কনফিউশন, সেই জাবেদাগুলো আমরা দেখবো। এরপর দেখি আমরা নবদান বই। কি বই? নবদান বই। এই নবদান বইটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ কম আসতে পারে। দেখা যাচ্ছে যে 2 থেকে 3টা আসতে পারে। 2 থেকে কয়টা? 3টা আসতে পারে নবদান বই। এই নবদান বই আবার কয়েক প্রকার ভাগ আছে। কিন্তু আমাদের এবার আসার সম্ভাবনা 3 ঘোড়া নবদান বই। কয় ঘোড়া? 3 ঘোড়া নবদান বই আসার সম্ভাবনা বেশি। নবদান বই 3 ঘোড়া। তোমরা বহু ঘোড়া একটু দেখে নিবা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি 3 ঘোড়া নবদান বই। আচ্ছা দেখি এরপরে আমাদের কি আছে? রেওয়া মিল আছে। কি অধ্যায়? রেওয়া মিল। এই অধ্যায়টাও গুরুত্বপূর্ণ। রেওয়া মিলের প্রশ্ন কিন্তু আসবেই। এমন কোনো সাল নাই যে রেওয়া মিলের প্রশ্ন মিস করছে। তোমরা দেখবে যে রেওয়া মিল প্রশ্ন কিন্তু কমন পাবাই। তাহলে রেওয়া মিল থেকে আমাদের এমসিকিউ আসবে 3 থেকে 4টা। 3 থেকে কয়টা? 4টা আমাদের প্রশ্ন আসবে। আর রেওয়া মিলে তোমাদের কয়টা এমসিকিউ আসবে? 3 থেকে 4টা। এরপর দেখি আমরা ব্যাংক সমন্বয় বিবরণী। যারা এই 4টার বাইরে একটু ভালো পারো, একটু কি ভালো পারো, তারা কি দেখবা? অবশ্যই ব্যাংক সমন্বয় বিবরণীটা দেখবা। কারণ ব্যাংক সমন্বয় বিবরণী থেকে প্রশ্ন আসবে এবং খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে অ্যান্সার করা যায়। এখান থেকে এমসিকিউ 3-4টা আসতে পারে। কয়টা? 3-4টা এমসিকিউ আসতে পারে। তাহলে আমরা দেখো 1 2 3 4 5 কয়টা টপিক দেখলাম? 5টা টপিক। যারা একটু দুর্বল, যারা হিসাব বিজ্ঞানে দুর্বল, তোমাদের কিন্তু এই 5টা টপিক দেখাই লাগবে। তাছাড়া কিন্তু তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না। 5টা অঙ্ক তো পারবেই না। সেজন্য তোমাদের কি করতে হবে? এই 5টা টপিক দেখতেই হবে। আর যারা একটু ভালো, যারা কি একটু ভালো, তারা এই কার্যপত্র দেখতে পারো। কার্যপত্র প্লাস দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদ, এই দুটো অধ্যায় তোমরা দেখতে পারো। দেখো কার্যপত্র থেকে 3-4টা এমসিকিউ আসবে। আর লাস্ট আছে কি দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদ। এখান থেকে অনেক সময় এমসিকিউ 4-5টা আসে থাকে। কয়টা? 4 থেকে 5টা আসে থাকে। তাহলে যারা একটু ভালো, তোমরা কোনটা দেখবা? কার্যপত্র এবং উইথ সমন্বয় জাবেদা আর দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদ। এখন আমরা আছি ক বিভাগে। কোন বিভাগ? ক বিভাগে। ক বিভাগ এমন একটা অংশ, এখান থেকে তোমার অ্যান্সার করাই লাগবে। সে দুর্বল স্টুডেন্ট হোক আর ভালোই হোক। তোমরা যারা দুর্বল, তোমরা চেষ্টা করবা যে আর্থিক অবস্থার বিবরণী থেকে কাজ করার। অন্তপক্ষে নাহলে ক খ টাচ করবা। তাছাড়া কিন্তু তোমরা দেখা যাচ্ছে যে 20 মার্ক তোমাকে হারাই যাবে। এখানে কত মার্ক? 20 মার্ক। আর খ বিভাগে হলো 50 মার্ক। এই মোট হচ্ছে কত? 70। আর এখান থেকে এমসিকিউ আসবে 5 থেকে 6টা। 5 থেকে কয়টা? 6টা এমসিকিউ এখান থেকে আসবে। তাহলে দেখো অবশ্যই কিন্তু এটা আমাদের গুরুত্বপূর্ণ। অঙ্ক কিন্তু 2টা আসবে। কয়টা আসবে? 2টা অঙ্ক। 2টাই কিন্তু করতে হবে। যারা ভালো স্টুডেন্ট তারা তো তোমরা পারবাই, কিন্তু যারা দুর্বল তোমরা কি করবে? অন্তপক্ষে ক অথবা খ তোমরা টাচ করবাই। তাছাড়া কিন্তু তোমরা দেখা যাচ্ছে পরীক্ষায় ভালো মার্ক পাবা না। আর যারা একেবারে দুর্বল, তোমরা তো বলেই দিলাম যে তোমরা হিসাব সমীকরণ, জাবেদা খতিয়ান, নবদান বই, রেওয়া মিল, এই 4টা আগে দেখবে। তার সঙ্গে যদি একটু পারো তোমরা ব্যাংক সমন্বয়টা দেখে নিবা। কোনটা দেখে নিবা? ব্যাংক সমন্বয়টা দেখে নিবা। আর যারা হিসাব সমীকরণ, জাবেদা খতিয়ান, নবদান এবং রেওয়া মিল দেখবে, ভালো করে দেখবে, আশা করি তারা কিন্তু পরীক্ষা ফেল করবে না। তারা দেখা যাচ্ছে যে এখান থেকে 80% কমন পাবেই। এখান থেকে 80% বলতে 4টা অঙ্ক কিন্তু কমন পাবে। সেই জন্য আমি বারবার বলতেছি
যারা দুর্বল তোমরা এই প্রথমের 4টা টপিক তার সঙ্গে এই যে 5টা ব্যাংক সমন্বয়টা একটু ভালো করে দেখবা। কি করে দেখবা? ভালো করে দেখবা। আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে ইনশাআল্লাহ। আর এমসিকিউ গুলো তো অবশ্যই ভালো করে পড়বা। আর তোমরা এমসিকিউ বিগত সালগুলো দেখবা। কোন সালগুলো দেখবা? বিগত সাল। দেখা যাচ্ছে যে 2021, 2022, 2023 এবং 2024 এই সালগুলো তোমরা ফলো করবা। দেখা যাবে এখান থেকে অনেকটা এমসিকিউ চলে আসে। এমনকি 24-এর প্রশ্ন অনেক সময় দেখা যায় সেম বোর্ডের 2-3টা দিয়ে দেয়। তাহলে তোমরা কোনো বোর্ডকে অবহেলা করবে না। তোমরা কি করবা? সব বোর্ডের এমসিকিউ গুলো ভালো করে দেখবা। আশা করি তোমরা পরীক্ষায় ভালো করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।